আচ্ছা, 18 অব্দি হয়েছিল, আর্টিকেল 18। 19 থেকে শুনো। আচ্ছা, এটা নিশ্চয়ই মুখস্থ করেছো। সাম্যের অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। এটা মুখস্থ করেছো নিশ্চয়ই। তো সাম্যের অধিকার হয়ে গেছে 14 থেকে 18। আজকে স্বাধীনতার অধিকার 19 থেকে 22। স্বাধীনতার অধিকার 19 থেকে 22। আচ্ছা, 19 নম্বরে কি আছে? 7টি মৌলিক স্বাধীনতা প্রদান করা হয়েছে, 7টি। 19 নম্বর আর্টিকেলে কি আছে? 7টি মৌলিক অধিকার, মৌলিক স্বাধীনতা উল্লেখ করা হয়েছে শুধুমাত্র 19 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? আর এই আর্টিকেলেই ছিল তোমার সম্পত্তির অধিকার, এই যে সম্পত্তির অধিকার, যেটা এখন চলে গেছে 300A নম্বর আর্টিকেলে। আগের দিন বলছিলাম এগুলো। তাহলে কটা আছে এখন? 6টা আছে। 1 2 3 4 5 6। ঠিক আছে, কি কি 6টা পরপর মুখস্থ রাখতে হবে। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা, মানে তুমি যা খুশি তাই বলতে পারো, যা খুশি তাই বলো। যেমন প্রধানমন্ত্রী খারাপ, মুখ্যমন্ত্রী খারাপ, এমনি বলতে পারছি, বা রাষ্ট্রপতি ভালো কাজ করছে না, এমনি বলতে পারছি। তাহলে আমার বাক স্বাধীনতা আছে। যদি কেউ আমার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে, মানে কিছু বলতে বাধা দান করে, তাহলে সেটা আমার মৌলিক অধিকার বাধা পাচ্ছে। নেক্সট 2 নাম্বার, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, মানে শান্তিপূর্ণ। আজকে আজকে ভগৎ সিং মোড়, ভগৎ সিং মোড়ে খবরেও দেখবে, লোকাল নিউজে দেখতে পাবে, ভগৎ সিং মোড়ে কি হচ্ছিল। আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম ওই 2টোর সময়, দুপুর 2টোর সময়। কি হচ্ছিল? আশা কর্মী, কিছু আশা কর্মী ছিল, প্রায় 50টা। তারা ভগৎ সিং ঘেরাও করেছিল, কাউকে পেরোতে দিচ্ছিল না, এমনি হাত হাত ধরে গোল করে দাঁড়িয়ে ছিল ভগৎ সিং মোড়ে। কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে? প্রতিমা কিছু বলবে? বাসের সাউন্ড আসছে, বাসের সাউন্ড আসছে। এখনো আসছে? বলো গো, সাউন্ড আসছে বাসের? বাস নাই, বাসের সাউন্ড কোথা থেকে পেলে? ঠিক আছে তো? এটা বাসের সাউন্ড লয়, এটা কারোর মাইক খোলা আছে। ধরো ধরো।
দেখো, তো তারা নিরস্ত্রভাবে দাঁড়িয়ে ছিল। নিরস্ত্রভাবে মানে কোনো অস্ত্র ছিল না, কোনো অস্ত্র ছিল না তাদের কাছে। নিরস্ত্রভাবে তারা দাঁড়িয়ে ছিল এবং শান্তিপূর্ণ মিছিল করছিল। যদি নিরস্ত্রভাবে না থাকতো, যদি ছুরি ছোড়া বন্দুক নিয়ে থাকতো, তাহলে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারতো। কিন্তু নিরস্ত্রভাবে ছিল বলে পুলিশগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ঠিক আছে, পুলিশগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তাহলে এটা হলো 3 নাম্বার, সংঘ ও সমিতি গঠনের স্বাধীনতা। মানে আশা কর্মীগুলো কি ছিল? আশা কর্মীগুলো একজন ছিল না, 50 জন ছিল। 50 জনের একটা সমিতি বা সংগঠন বানিয়েছিল, আশা কর্মী সংগঠন। সেইগুলো বানিয়ে তারা নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ মিছিল করছিল এবং তারা বলছিল যে আমাদের ন্যায্য দাবি মানতে হবে, আমাদের বেতন দিতে হবে। তাহলে 3টে ক্লিয়ার। সংঘ সমিতি গঠন করলো আশা কর্মী, শান্তিপূর্ণ নিরস্ত্র মিছিল করলো এবং বলল যে আমাদের বকেয়া বেতন দিয়ে দিতে হবে, আমরা বেতন চাইছি, বেতন বাড়াতে হবে বা বকেয়া বেতন দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা 3টে হলো। নেক্সট 4 নাম্বার, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা। আচ্ছা, আশা কর্মীরা কালকে ছিল রানীগঞ্জে মিছিল করলো, আজকে আসানসোল পুলিশ লাইনে মিছিল করলো, কালকে আবার দুর্গাপুরে মিছিল করলো। তাহলে কি ভারতের সব জায়গায় স্বাধীনভাবে ঘুরছে কিনা এরা? স্বাধীনভাবে ঘুরছে, কেউ বাধা দেওয়ার নেই, স্বাধীনভাবে ঘুরছে। নেক্সট 5 নাম্বার, ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার স্বাধীনতা। মানে পশ্চিমবঙ্গের লোক তামিলনাড়ুতে গিয়েও থাকতে পারে, তামিলনাড়ুর লোক পশ্চিমবঙ্গে এসেও থাকতে পারে, তোমরা জানো, এমনি টাইপের, মানে ভারতের সব জায়গায়। আচ্ছা, এইটা আগে ছিল না, বুঝলে তো। জম্মু কাশ্মীরে এটা অ্যাপ্লিকেবল ছিল না আগে। 370 নম্বর আর্টিকেল হচ্ছে জম্মু কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল, কিন্তু 2019 সালে যখন জম্মু কাশ্মীর ভারতের ইউটি, আগে স্টেট ছিল জানো, রাজ্য ছিল, 2019 সালে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। 2019 সালে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, তখন থেকে 370 নম্বর আর্টিকেল ধারা উঠে গিয়ে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। মানে জম্মু কাশ্মীরে কি হতো, সেইখান থেকে মানে ভারতের অন্য কোনো জায়গার লোক জম্মু কাশ্মীরে যে থাকতে পারতো না, ওইখানকার মেয়েদেরকে বিয়ে করতে পারতো না, ওইখানে জমি জমা কিনতে পারতো না। এইগুলো 370 নম্বর আর্টিকেল উঠে যাওয়াতে করতে পারে। স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীরকে আগে। ঠিক আছে, নেক্সট, যে কোনো পেশা বা বৃত্তি অবলম্বন বা ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা। মানে ওই একই, পশ্চিমবঙ্গের লোক তামিলনাড়ুতে গিয়ে ব্যবসা করছে বা কেরালাতে গিয়ে ব্যবসা করছে বা কর্ণাটকে গিয়ে ব্যবসা করছে বা মুম্বাই গিয়ে ব্যবসা করছে, কারোর মুম্বাই কাপড়ের ব্যবসা আছে, এমনি ভাবে। যদি এইগুলো না দেওয়া থাকতো তাহলে যেতে পারতো না, পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গে থাকতো, অন্য কোনো রাজ্যে যে ব্যবসা করতে পারতো না। তাহলে এই 6টা মুখস্থ রাখতে হবে। যা কিছু বলার স্বাধীনতা, শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ সমিতি গঠন করার স্বাধীনতা, সব জায়গায় ঘুরে বেড়ানোর স্বাধীনতা, স্বাধীনভাবে থাকার স্বাধীনতা এবং স্বাধীনভাবে যে কোনো ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা। 6টা পর পর মুখস্থ চাই। কোশ্চেন এমনি ভাবেও দিতে পারে, কিন্তু কোশ্চেন এমনি ভাবেও দিতে পারে যে 3 নম্বরে কোন মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে? তো সংঘ সমিতি গঠনের স্বাধীনতা। 4 নম্বরে কি আছে? সব জায়গায় চলাফেরা করার স্বাধীনতা। এমনি ভাবে কিন্তু আসতে পারে, তাই পর পর মুখস্থ চাই। তাহলে এখন 19 নম্বর আর্টিকেলে কতগুলি মৌলিক অধিকার আছে? 6টা, মনে রাখবে। হ্যাঁ,
মূল সংবিধানে কতগুলো ছিল? 7টা। মূল সংবিধান মানে বলছে 1950 সালে, কিন্তু এখন বললে 6টা। সম্পত্তির অধিকার বাদ চলে গেছে। কত সালে? 1978, 44তম সংবিধান সংশোধনীর আগের দিন পড়েছে। নেক্সট, আচ্ছা 21, 19 হলো, আচ্ছা 20। 20তে 3টে জিনিস আছে। 20তে 3টে জিনিস আছে। 21, 22, 23। আচ্ছা 21-এ কি আছে? নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না কাউকে। নিজের বিরুদ্ধে কাউকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। মানে তুমি চাইছো না কারোর হয়ে কোর্টে, কিন্তু তোমাকে জোরজবরদস্তি তুলে নিয়ে চলে গেছে পুলিশ যে তোমাকে সাক্ষী দিতেই হবে, এটা করা যাবে না। এটা বলা আছে সংবিধানে। কত নম্বর আর্টিকেল? 20 নম্বর আর্টিকেল। তোমাকে নিজের বিরুদ্ধে কাউকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। 2-এ কি বলা আছে? 22, এগুলো আমাকে দিতে হবে, আর্টিকেল গুলো লেখা নেই। 22-এ বলা আছে যে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে, মনে করো একজন খুন করেছে, কোনো আসামি কাউকে একজনকে মেরে দিয়েছে। তো 2010 সালে খুন করার সাজা ছিল মনে করো 25 বছর জেল। 25 বছর জেলে থাকতে হবে 2010-এ। কিন্তু 2024-এ এটা চেঞ্জ হয়ে গেছে, বলছে না 25 না 18 বছর থাকলেই হবে। কিন্তু কোর্ট কি বলছে? না 2026 সাল, মনে করো আজকে কেউ খুন করলো 2026 সালে, তো কি হওয়া উচিত? তার 18 বছর জেল হওয়া উচিত কিনা? কিন্তু কোর্ট বলছে না 25 বছর জেলে থাকুক। এইটা করা যাবে না। প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। মানে আইনটা, এখন যে আইনটা চলছে আপডেট ভার্সন, যেমন প্লে স্টোর থেকে তোমরা অ্যাপ আপডেট করো, সেই আপডেট ভার্সন যেটা চলছে সেই অনুযায়ী শাস্তি দিতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে 22। আর 23 কি? 23 হচ্ছে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। দুবার শাস্তি দেওয়া যাবে না। এটা কেমন? এটা যদি তোমরা, একটা সিনেমা আছে জানো তো, পুরনো সিনেমা অমিতাভ বচ্চনের, অন্ধা কানুন। অন্ধা কানুনে কি হয়েছে? অন্ধা কানুনে অমরেশ পুরী ভিলেন, ভালো গল্পটা, ভালো শোনো। অমরেশ পুরী ভিলেন, তো অমিতাভ বচ্চন অমরেশ পুরী ভিলেন, তো অমরেশ পুরী এমন করলো, একজনকে মেরে দিল, অন্য একজন লোককে, বুঝলে তো? অমরেশ পুরী তার মুখটা থেতো করে দিল পাথর দিয়ে, এবং তাকে নিজের জামা কাপড় পরিয়ে দিল। মানে অমরেশ পুরীর জামা কাপড় পরিয়ে দিল আর মুখটা থেতো করে দিল, মুখটা চেনা যাচ্ছে না কার বটে। এবারে অমিতাভ বচ্চন কি করেছিল? আগের দিনই অমরেশ পুরীকে মেরেছিল, আমি বলেছিল তোমাকে আমি মেরে দেবো, ভিলেন কিছু করেছিল হয়তো। তো এবারে সব দোষটা গিয়ে পড়লো অমিতাভ বচ্চনের উপরে, যে অমরেশ পুরীকে মেরে দিয়েছে। মুখ চেনা যাচ্ছে না, কিন্তু জামা কাপড় চিনে মনে হচ্ছে অমরেশ পুরী বটে। বাস, এবার অমিতাভ বচ্চন জেল খাটলো 15 বছর মনে করো। এবার 15 বছর পর সব পাল্টে গেল। অমরেশ পুরী তখন নেতা হয়ে গেছে বড়, 15 বছর পর বিরাট বড় নেতা। অমরেশ পুরী যে, অমিতাভ বচ্চন জেল থেকে বেরোলো, তখন দেখছে একটা চেনা গলা, অমরেশ পুরী একটা গলা, সে ভাষণ দিচ্ছে। মানে ততদিনে ও নিজের নামটা চেঞ্জ করে নিয়েছে, জানো তো? অমরেশ পুরী নিজের নাম চেঞ্জ করে নিয়েছে। মনে করো আগে সুশীল ছিল, এখন অমিত নাম করে নিয়েছে সিনেমাতে, অমিত।
তো অমিত নামে ভোটে দাঁড়িয়েছিলাম, ভোটে জিতেও গেছে। তখন এক জায়গায় ভাষণ দিচ্ছে, তখন অমিতাভ বচ্চন দেখছে চেনা গলা, তখন সে সামনে গেল। বুড়ো হয়ে গেছে অমরেশ পুরী, দেখছে হ্যাঁ অমরেশ পুরী, কিন্তু একে তো আমি মেরে দিয়েছিলাম। নিয়ে তখন অমিতাভ বচ্চন আবার এর পেছনে দৌড়ালো, আর এও চিনতে পেরে গেছে অমিতাভ বচ্চনকে, ও তুই বটে। নিয়ে পরে ছুরি নিয়ে দৌড়াচ্ছে অমরেশ পুরী পেছনে, অমিতাভ বচ্চন নিয়ে ছুরি নিয়ে দৌড়াতে কোর্টে গিয়ে পরে অমরেশ পুরীকে মেরে দিল। এবার তখন কোর্টে শুনানি চলছে, তখন জাজ বলছে অমিতাভ বচ্চনকে ধরে নাও। এবার ধরে নিল, নিয়ে পরে অমিতাভ বচ্চন একটা কোশ্চেন করছে, বলছে আপনি একই অপরাধের জন্য আমাকে দুবার শাস্তি দিতে পারবেন না, কারণ আমি সাজা কেটে নিয়েছি এর খুনের, অমরেশ পুরীর খুনের আমি সাজা কেটে নিয়েছি 15 বছর। আপনি আমাকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দিতে পারেন না, এটা সংবিধানে বলা আছে। এই হচ্ছে গল্প, গল্পটা মাথায় রেখো। তখন অমিতাভ বচ্চনকে ছেড়ে দিল কোর্ট, কারণ ও তো সাজা কেটেই নিয়েছে ওর খুনে। এই হচ্ছে গল্প, গল্পটা মনে রাখো, তাহলে 23 মনে থেকে যাবে। আচ্ছা, 21 এতে কি আছে? 21 এতে আছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, RTE, রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা এসেছিল 2005-এ। রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার, যেটা 2005-এ এসেছিল। ঠিক আছে, 21 এতে আছে। এখানে কি বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুরা কম্পালসারি এডুকেশন পাবে। কম্পালসারি মানে বাধ্যতামূলক, বাধ্যতামূলক শিক্ষা, মানে সরকারি বিদ্যালয়ে 6 থেকে 14 বছর বয়সী শিশুরা বিনামূল্যে শিক্ষা পেতে পারে। শিক্ষা পেতে পারে, সরকারি, 1 টাকাও খরচা হবে না সেইখানে। কিন্তু সরকারি বিদ্যালয়ে কিছু টাকা নেওয়া হয়, কিন্তু যদি কোনো গরিব হয় তাহলে তাদেরকে ফ্রিতে শিক্ষা দেওয়া হয় সরকারি বিদ্যালয়, 6 থেকে 14 বছর বয়সী। হলো 21। আসো, কারো কিছু কোশ্চেন নেই তো? কোশ্চেন থাকলে টাইপ করে দেবে, আমি একবার করে দেখছি, আমি ঠিক দেখে নেবো। আচ্ছা, 22 নম্বর আর্টিকেল, 22 নম্বর আর্টিকেল বাদ দিতে পারো, হ্যাঁ 22 নম্বর আর্টিকেল বাদ দিয়ে দেবে। 19 থেকে 21 মনে রাখবেন, 22 নম্বর বাদ দেবে। 23-24-এ কি আছে? শোষণের বিরুদ্ধে অধিকার। এই যে আগের দিন সাম্যের অধিকার হলো, স্বাধীনতার অধিকার হলো, শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 কি আছে? বিনা পারিশ্রমিকে কাউকে শ্রম দানে বাধ্য করা যাবে না। শিশু ও মহিলাদের পাচার বা এই জাতীয় মানব সম্পদ কেনা বেচার পদ্ধতি, কারখানা, খনি কিংবা অন্য কোনো বিপজ্জনক কাজে 14 বছরের কম বয়সী শিশু শ্রমিক, যাই হোক বুঝিয়ে দিচ্ছি, দেখো বলছে বিনা পারিশ্রমিকে কাউকে শ্রম দানে বাধ্য করা যাবে না, মানে কাউকে যদি বাসনও মাজাতে হয় তাহলে তাকে টাকা দিয়ে মাজাতে হবে, ফ্রিতে কাউকে কিছু কাজ করানো যাবে না, এটা সংবিধানে বলা আছে। কত নম্বর আর্টিকেল? 23 নম্বর আর্টিকেল। 24-এ কি বলা আছে? 24-এ বলা আছে যে 14 বছরের কম বয়সী শিশুদের শ্রম দানে বাধ্য করা যাবে না, এবং তাদেরকে কোনো হ্যাজার্ডাস, এই টার্মটা আছে কনস্টিটিউশন, হ্যাজার্ডাস মানে সংকটজনক, মানে রিস্কি কাজ, মানে মনে করো ফ্যাক্টরি, আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, রিস্কি কাজ, লোহা গলানো বা কয়লা খনিতে, এটাকে বলা হচ্ছে হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস জায়গা, সংকটশীল জায়গা।
এই সকল জায়গায় 14 বছরের কম ভালো করে, এইগুলি ফাঁক, জানো তো। ইউপিএসসি কোশ্চেন কেমন হয় জানো তো, বলবে 16 বছরের কম বয়সী শিশু শ্রমিকদের কোনো সংকটজনক কাজে নিযুক্ত করা যাবে না। এবার তোমার মাথায় এমন টেনশন থাকবে না, হ্যাঁ 16 বছর বয়সে, হ্যাঁ এটা ঠিক মনে হবে, কিন্তু এটা ঠিক নয়, 16 নয় 14। ওই মাথায় এমন কোশ্চেন দেবে না ঘুরে ফিচিয়ে, ওই 14টা তখন 16 হয়ে যাবে। যাই হোক, ইউপিএসসি তো দেবে না তোমরা, ঠিক আছে। কোন সংকটমূলক জায়গায় 14 বছরের কম বয়সী শিশুদের নিযুক্ত করা যাবে না, আর বিনা পারিশ্রমিকে কাউকে শ্রম দানে বাধ্য করা যাবে না। এটা হচ্ছে 23-24 শোষণের বিরুদ্ধে অধিকার। আচ্ছা, এই থেকেই জন্ম হয়েছিল 1881 আর 1891-এ ফ্যাক্টরি অ্যাক্ট। ফ্যাক্টরি অ্যাক্ট 1 আর ফ্যাক্টরি অ্যাক্ট 2। ফ্যাক্টরি অ্যাক্ট 1 হয়েছিল 1881, ফ্যাক্টরি অ্যাক্ট 2 হয়েছিল 1891। এখানে এগুলোই বলা ছিল, এইখান থেকে নেওয়া হয়েছে। আমাদের সংবিধান জানো এধার ওধার থেকে নিয়ে বানানো হয়েছে। তো ফ্যাক্টরি অ্যাক্ট ব্রিটিশদের, এটা জানো, ব্রিটিশ 1947 সাল অব্দি ছিল, তো ব্রিটিশরা এটা, সেখান থেকে এটা নেওয়া হয়েছে ফ্যাক্টরি অ্যাক্ট। ওখানে বলা ছিল যে 14 বছরের কম শিশুদের ব্যবহার করা যাবে না, এই ছিল, অনেক কিছুই ছিল, তো সকল দরকার নেই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই? নেক্সট দেখো, সাম্যের অধিকার হয়ে গেল, স্বাধীনতার অধিকার হয়ে গেল, শোষণের বিরুদ্ধে অধিকার হয়ে গেল। এবার আসছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। দেখো পর এগুলো কিন্তু পর চাই মুখস্থ, এধার ওধার করো না, তাহলে কিন্তু আর্টিকেল নাম্বারও এধার ওধার হয়ে যাবে। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার। কি বলছে 25 থেকে 28? এটা বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট গুলো শেষ হয়ে গেছে। এবারে ইম্পর্টেন্ট আসবে 32 নম্বরে, এগুলো জাস্ট জেনে রাখো, আসবে না, তাও জেনে রাখো। ধর্মীয় স্বাধীনতার অধিকার বলছে 25 নম্বর ধারা অনুযায়ী সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম শিক্ষা, ধর্মচারণ ও ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে, ব্যতিক্রম বলছে। এটা আমি ভেঙে বলে দিচ্ছি কি বলা আছে। বলছে সকল ব্যক্তি মানে সিটিজেন, মানে নাগরিক, ভারতের নাগরিক যারা হবে তারা। সকল ব্যক্তি মানে এখানে তাই বোঝানো হয়েছে, ঠিক আছে, ভারতের জনগণ যারা সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুযায়ী ধর্ম শিকার, ধর্মচারণ, ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে। বিবেকের স্বাধীনতা অনুযায়ী, বিবেকের স্বাধীনতা মানে সে যা চাইবে, মানে তাকে কোনো ধর্ম পালনে বাধ্য করা যাবে না, এইটার মানে হচ্ছে তাই। মানে তুমি হিন্দু, আমি তোমাকে মুসলিম করার পারমিশন, মানে তোমাকে মুসলিম করতে আমি পারি না জোর জবরদস্তি, বা আমি মুসলিম তুমি আমাকে হিন্দু করতে পারো না জোর জবরদস্তি, ঠিক আছে। এটা এখানে বলা আছে প্রত্যেক ব্যক্তির সমানভাবে স্বাধীনতা আছে নিজের ধর্ম প্রচার এবং ধর্ম চারণের, মানে ধর্ম প্রচারের, মানে ধর্ম বয়ে নিয়ে যাওয়ার, নিজের ধর্ম বয়ে নিয়ে যাওয়ার। এটা ব্যতিক্রম কখন হয়? ব্যতিক্রম হয়, মনে করো এটা সংবিধানে বলা আছে, কেউ একজন একটা স্কুল করলো, বিদ্যালয়, এবং সেইখানে ধর্মের শিক্ষা দিতে লাগলো, মানে যেটা এখন কে করছে, ওয়ান টাইপ অফ হুমায়ুন কবির একটা স্কুল খুলে সেইখানে মুসলিমদের শিক্ষা দিতে লাগলো, মানে মুসলিম ধর্ম প্রচার করতে লাগলো, বা একটা স্কুল খুললো ওখানে হিন্দু ধর্ম প্রচার করতে লাগলো।
হিন্দু ধর্ম প্রচার করতে লাগলো। তাহলে এইটা বারণ করা আছে। তুমি নিজের ধর্ম প্রচার করতে পারো, কিন্তু কাউকে জোরজবস্তি করতে পারো না। বা নিজের ধর্ম প্রচার করতে পারো, কোনো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে সেটা করা যাবে না। সেইখানে সব ধর্মের বাচ্চারাই পড়তে আসবে এবং তোমাকে সব ধর্মের কেই প্রাধান্য দিতে হবে। বোঝা গেছে? একটা পার্টিকুলার ধর্মের জন্য তুমি একটা স্কুল খুললে এবং সেখানে ওই একটা পার্টিকুলার ধর্ম প্রচার করলে এই সকল চলবে না। স্কুলে সব রকম ধর্মকে প্রাধান্য দিতে হবে, এটাই হচ্ছে ব্যতিক্রম। বোঝা গেছে তফাৎটা? তুমি স্কুল খুলো, সব ধর্ম প্রচার করো, সব ধর্মের ইয়ে করো, কোনো বাধা নেই, কিন্তু তুমি একটা পার্টিকুলার ধর্মের জন্য স্কুল খুললে সেইটা করা যাবে না। মানে পার্টিকুলার ধর্মের জন্য স্কুল খুললে কি, মানে মুসলিম স্কুল আছে সেখানে ধর্ম মুসলিম প্রচার করা যাবে না, বা হিন্দু স্কুল আছে সেখানে পার্টিকুলার হিন্দু ধর্ম প্রচার করা যাবে না। মানে তুমি বললে যে মুসলিমরাই শুধু পড়বে, হিন্দুরা যাবে না, এই সকল হবে না। বা মুসলিমদের কোরআন পড়ানো হবে, খ্রিস্টানদের বাইবেল পড়ানো বা রামায়ণ মহাভারত পড়ানো হবে, এই সকল চলবে না। বোঝা গেছে? এটাই হচ্ছে 25 থেকে 28 নম্বর আর্টিকেলে এগুলো আছে। কারোর কোনো কোশ্চেন বলো? কেউ কিছু লিখোনি এখনো? কোনো কোশ্চেন, কোনো অসুবিধা? পায়েল, নূপুর, রিমা, মনীষা, রাধা, প্রতিমা, কোনো কোশ্চেন? পুনম নেই? পুনম বেরিয়ে গেছে। প্রতিমা, কোনো কোশ্চেন? যাই হোক, কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখে দাও। 26 নম্বর আর্টিকেলে কি বলা আছে? 26 নম্বরে আচ্ছা, ধর্মীয় সম্প্রদায়কে কিছু অধিকার প্রদান করা হয়েছে। ধর্মীয় সম্প্রদায় মানে কি? ধর্মীয় সম্প্রদায় মানে কি? মানে ধর্ম নিয়ে যারা প্রচার করেন তাদেরকে, আগেরটাতে কি বললাম, যে ধর্ম প্রচার করা যাবে না, পার্টিকুলার কোনো ধর্ম প্রচার করা যাবে না, সব ধর্ম প্রচার করা যাবে একসাথে। বিভিন্ন ধর্ম সম্প্রদায়কে, বিভিন্ন মানে হিন্দু ধর্ম সম্প্রদায়, মুসলিম ধর্ম সম্প্রদায়, খ্রিস্টান ধর্ম সম্প্রদায়, পার্সি, শিখ, এই সকল বিভিন্ন ধর্ম সম্প্রদায়কে কিছু অধিকার প্রদান করা হয়েছে। এগুলি হলো ধর্ম ও দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে। ধর্ম ও দানের উদ্দেশ্যে, এইগুলো কিন্তু কোনো পার্টিকুলার নয়, সব ধর্ম। মানে মনে করো একটা স্কুল খুললে, সেইখানে তুমি ধর্ম প্রচার করবে, কোনো পার্টিকুলার ধর্ম নয়, সব ধর্ম। সেটাই বলছে, তুমি খুলতে পারবে, স্থাপন এবং সেটা দেখভাল করতে পারবে, সেটা তুমি মালিক হতে পারবে, এই যে মালিক হতে পারবে, এবং আইন অনুসারে সেই সম্পত্তি পরিচালনা করতে পারবে। কিন্তু একটা জিনিস মনে রেখো, কোনো পার্টিকুলার ধর্ম নয়, সব জায়গায় ব্যতিক্রম ব্যতিক্রম, যা লেখা আছে ওইটাই লেখা আছে, পার্টিকুলার নয়, সব ধর্ম। নেক্সট 27 কি? ধর্মীয় কর প্রদান থেকে নিষ্কৃতি। আচ্ছা, দেখবে যারা ইতিহাস পড়ে থাকবে, দেখবে শুনে থাকবে জিজিয়া, জিজিয়া বা বলি, পলি, এগুলো সব হচ্ছে ট্যাক্স। জিজিয়া কাদেরকে দিতে হতো? জিজিয়া ট্যাক্স মুসলিম না অমুসলিম বলো তো? অমুসলিমদের। অমুসলিমদের জিজিয়া দিতে হতো, ঠিক আছে?
তো অমুসলিমদের জিজিয়া দিতে হতো, পার্টিকুলার হয়ে যাচ্ছে কিনা, অমুসলিম পার্টিকুলার হয়ে যাচ্ছে, মানে মুসলিম যারা তাদেরকে দিতে হচ্ছে না, মুসলিমদের কি হচ্ছে, মুসলিমদের প্রাধান্য পাচ্ছে কিনা, পার্টিকুলার কোনো একটা ধর্ম প্রাধান্য পাচ্ছে কিনা, তাহলে এই সকল করা যাবে না। আচ্ছা, বলি হচ্ছে স্বেচ্ছাকর, স্বেচ্ছাকর এটা চালু ছিল বেদের যুগে, ঋগ বৈদিক আর পরবর্তী বৈদিক যুগে। স্বেচ্ছাকর মানে যে যা পারতো ট্যাক্স দিত, বা যে যা পারতো ট্যাক্স নিত, এটাও হয়। যে যা পারতো ট্যাক্স দিত, যারা গরিব ছিল তাদের কাছে যে যা পারতো ট্যাক্স নিত। যে পড়াশোনা জানে না মনে করো, সে কি করে জানবে যে এত ট্যাক্স দিতে হবে? এবারে যে মহাজন ছিল, যে মালিক ছিল, সে যা খুশি ট্যাক্স নিয়ে নিত। সরকার এর ওপরে আছে, সরকার কিছুই জানতে পারতো না, এ রাখতো কিছু, দিত কিছু, এই সকল করা যাবে না। ধর্মীয় কর প্রদান থেকে নিষ্কৃতি, মানে কোনো একটা পার্টিকুলার ধর্মের প্রতি কোনো পার্টিকুলার ট্যাক্স বসানো যাবে না, বাধ্য করা যাবে না, কোনো ব্যক্তিকে কোনো সম্প্রদায় ভিত্তিতে ট্যাক্স দিতে বাধ্য করা যাবে না। এটা হচ্ছে 27 নম্বর আর্টিকেল। 28 কি আছে 28 নম্বর? শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষায় বাধা নিষেধ। ওইটা যেটা বলছিলাম, যে কোনো একটা স্কুলে কোনো ধর্ম প্রচার করা যাবে না, মানে কোনো স্কুলে কোরআন, বাইবেল, রামায়ণ, মহাভারত, গীতা এই সকল পড়ানো যাবে না। তারা সেপারেট খুলুক, সেপারেট ধর্মের একটা স্কুল খুলুক, সেখানে সব ধর্মের শিক্ষা দেওয়া হোক, এটা পারমিশন, কিন্তু কোনো একটা পার্টিকুলার ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে তো দেওয়া যাবেই না। পুরোপুরি সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ, মানে গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে সেইখানে কোনো ধর্মই শিক্ষা দেওয়া যাবে না, প্রাইভেট স্কুলে দেওয়া যাবে।